Hi, this is Rubaz Khan and welcome to lecture 5 of OOP lecture. আর আজকের লেকচারের মূল বিষয় হচ্ছে object memory location, self, the self word that we use in methods, and pass by value and pass by reference. এই টার্মসগুলোর ব্যাখ্যা আমরা আজকে জানার চেষ্টা করব এবং these are a very important topic of OOP. So let's get started. এখানে একটা ক্লাস আছে স্টুডেন্ট ক্লাস এবং স্টুডেন্ট ক্লাসের দুইটা মেসেজ আছে এবং এখানে আমরা কিছু ভ্যারিয়েবল তৈরি করেছি এবং প্রিন্ট করেছি। সো এখন আমরা প্রথমে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি। লেটস সে s1 equals student. Okay. So first, what happens when we create an object? So when we create an object, these methods, these local variables, these global variables are all created inside RAM, inside a memory location. সো কিভাবে তৈরি হয় সেটা আমরা একটা আইডিয়া করি যে ইন টেবলস আকারে তৈরি হয়। So I have, let's say the memory location is location LOC1, and inside LOC1 we have a method setInfo, যেটা আমি একটা টেবল আকারে লিখব। This setInfo has 4 local variables, কি self, name, ID, and course. And there's another method called printinfo. যেহেতু printinfo আরেকটা মেথড, তার জন্য printinfo এর জন্য আমি আলাদা একটা টেবিল তৈরি করব। এবং printinfo তে একটাই লোকাল ভ্যারিয়েবল আছে, নাম হচ্ছে self। এবং printinfo কিছু প্রিন্ট করে। একটা জিনিস এখানে বুঝতে হবে যে এখানে আমার দুইটা মেথড, এই দুইটা মেথডের ব্লক কিন্তু পুরোপুরি আলাদা। তো setInfo মেথডের ব্লক হচ্ছে এটা, এই টেবিলটা, আর printinfo ব্লক হচ্ছে এই টেবিলটা। এই দুইটা ব্লকের মধ্যে কোনো কানেকশন নাই। এখানে যে সেলফ আছে, এখানে যে সেলফ আছে, যদিও এই দুইটা ভ্যারিয়েবলের নাম সেম সেলফ, বাট দিস টু হ্যাভ নো কানেকশনস। এই প্রিন্ট ইনফোতে যদি আরেকটা ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল থাকতো নেম, দেন এইখানে এই প্রিন্ট ইনফো টেবিলে আরেকটা কলাম থাকতো নেম, যদিও এই নেম আর এই নেম, এই ভ্যারিয়েবলের দুইটা নাম এক, বাট এই দুইটার মধ্যে কোনো কানেকশন নাই। তার মানে হচ্ছে এই নেমের যে ভ্যালু এবং এই নেমের ভ্যালু অবশ্যই আলাদা থাকতেই পারে, একও থাকতে পারে, আলাদা থাকতে পারে, কিন্তু এর মধ্যে কোনো কানেকশন নাই। ঠিক আছে? সো ইন সামারি, each method is a different block. Methods, there is no connection between method blocks. তারপরে এই যে আমরা অবজেক্ট তৈরি করলাম, এখানে আমার এই টেবিলগুলো তৈরি হলো এবং এই টেবিলগুলো তৈরি হলো কোথায়? একটা র্যামের লোকেশনে, এবং লেটস সে the location is LOC1, and this variable S1 points to LOC1. Okay, S1 does not contain the object. The object is inside RAM, and S1 just points to the location. এখন আমি যদি আরেকটা অবজেক্ট তৈরি করি, let's say S2 equals student, তার মানে হচ্ছে এখানে একটা নতুন অবজেক্ট তৈরি হবে নতুন একটা লোকেশনে, let's say LOC2. So LOC2 is a new location where a new object will be created, which means new object মানে হচ্ছে এই এই ক্লাসের যাবতীয় সবকিছু এক্স্যাক্টলি যেভাবে লোকেশন 1 এ তৈরি হয়েছিল, এক্স্যাক্টলি লোকেশন 2 তেও এক্স্যাক্টলি সেভাবেই তৈরি হবে। So there will be method 1 or set info,
the first method. Over here, there are 4 local variables. There's a second method, print info, which has 1 variable. আচ্ছা, আমি যদি nameটাকে include করি, তাহলে let's say name ও এখানে থাকবে. So name 2 variables. These are all local variables. And these two objects, এখানে একটা object আছে inside location 2 and এখানে একটা object আছে inside location 1. There is no connection between objects. Okay, so there is no connection between objects. No connection মানে হচ্ছে all these methods and all these variables are independent. So these variables and these methods belong to the object inside location 1, and these methods and these variables belong to the object inside location 2. And S2 is a variable that points to location 2. Therefore, আমি যদি S1 dot name আর S2 dot name কিন্তু পুরোপুরি দুইটা ভিন্ন জায়গা. Okay, although their variables are same, of course, name is same, but there are two different variables in two different locations. এটা এভাবে ইমাজিন করি যে আমাকে একটা গাড়ি ডিজাইন করতে বললো, কার ডিজাইন, এবং এই কার ডিজাইন থেকে আমি 5000 কার তৈরি করলাম. এখন all these 5000 cars have the same design, কিন্তু এখন যদি আমি এই গাড়িটা চালাই, আমি যদি প্রথম গাড়িটা যদি চালাই, আমার সাথে সাথে কি বাকি গাড়িগুলো চলবে? অবশ্যই না. Although they have the same, they have exactly the same properties, but their work are all individual. These are all individual pieces. So objects and classes এর concept exactly এটাই. So I have two objects here. So these two objects are created in two different RAM locations. এখন আমি যদি s1 dot method 1 set info call দিই, so if I say s1 dot set info, যদি কল দেই, তাহলে s1 এর ভিতর যে লোকেশনের ভিতর যে অবজেক্ট আছে, মানে এই set infoটা কল হবে. ঠিক আছে, এই set info যদি কল হয়, তাহলে set info কোডটা কি? প্রথমে self.name, self.id, self.courses, মানে এই পার্টিকুলার অবজেক্টের ভিতর 3টা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তৈরি হবে. Look, these instance variables will only belong to the object of inside location 1, not inside location 2. So I have 3 instance variables, name, id and courses. এবং কি হচ্ছে, set infoতে যে ইনফরমেশন গুলো আমি এখানে দিব, সেই ইনফরমেশন গুলাই এখানে লোকালি যাবে, তারপর লোকাল ইনফরমেশন থেকে আমি গ্লোবাল ভ্যারিয়েবল গুলোতে সেভ করছি. সো এই লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলস এর বিস্তারিত আমরা আগে লেকচার 4 এ আলোচনা করেছি. সো ইফ ইউ হ্যাভ কনফিউশনস what local and global variables are and how they work, please go to lecture 4. এখন আসি আমরা, তো এই এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে what happens when we create multiple objects. Multiple objects don't have connections between them. এক অবজেক্ট এক অবজেক্টের মতন কাজ করবে. তো একটা অবজেক্ট আমি কিভাবে অ্যাক্সেস করব? ডট দিয়ে. সো ইফ আই ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য অবজেক্ট ইনসাইড লোকেশন 2, আমি কি লিখবো? s2 ডট, আর লোকেশন 1 এর জন্য s1 ডট. ওকে, s1 ডট মানে হচ্ছে s1 এর ভিতরে যে লোকেশন, s1 এর ভিতরে লোকেশন যে আছে ওই লোকেশন অবজেক্ট অ্যাক্সেস করছি. s2 ডট মানে হচ্ছে s2 এর ভিতরে যে লোকেশন ওই লোকেশনের অবজেক্টকে অ্যাক্সেস করছি. এখন হচ্ছে সেলফ ব্যাপারে আমরা জানবো. হোয়াট ইজ সেলফ? সেলফ হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর কিছুই না. সেলফ ইজ নাথিং বাট আ ভ্যারিয়েবল. আমরা সেলফ ওয়ার্ডটা না ইউজ করে আমরা এখানে এক্স ওয়াই জেড ইউজ করলেও কোনো কিছু যায় আসে না. কিন্তু সেলফ ইজ আ কনভেনশনাল টার্ম. কনভেনশনাল টার্ম
মানে প্রচলিত, সেলফ ইউজ করতে প্রচলিত, যে আমরা বুঝি সেলফ কি জিনিস। সেলফ যে একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল, রাইট? সো এখানে সেলফের জায়গায় যদি আমি এবিসি দেই, আর এখানে সেলফের জায়গায় যদি আমি এবিসি ডট দেই, এবিসি এবিসি যদি দেই, it will work exactly in the same way. Okay, so the word self is nothing but a variable. Now what is self? আমরা যদি এই ক্লাস এবং মেথডের দিকে তাকাই, সো এখানে আমার একটা ক্লাস আছে স্টুডেন্ট, যার একটা মেথড আছে, মেথড একটা ভ্যারিয়েবল নিচ্ছে নেম, এবং এখানে প্রিন্ট করছে নেম। এখানে আমি অবজেক্ট তৈরি করলাম, এবং এখানে অবজেক্ট এস থেকে মেট ওয়ানটা কল করলাম এবং এক্স ওয়াই জেড ইনফরমেশনটা পাস করলাম। মজার জিনিস হচ্ছে, if we run this piece of code I will get an error. এরর কি বলছে? লাইন 6, student dot met one takes one argument, মানে এই যে student dot met one একটা আর্গুমেন্টস নিচ্ছে, which is name, but two were given. এখান থেকে দুইটা দেওয়া হয়েছে। এখানে কি আদৌ দুইটা দেওয়া হয়েছে? এখান থেকে আমি একটাই দিয়েছি, বাট এটা লিখলো কেন? এইটা পাইথনে আমরা যখন একটা অবজেক্টের একটা মেথড কল করি, সো এখানে ইনভিজিবলি, অদৃশ্যভাবে আরেকটা জিনিস পাঠানো হয়, সেটা হচ্ছে s.met। আমি তো একটা ইনফরমেশন পাঠালাম এক্স ওয়াই জেড, এখানে আরেকটা জিনিস পাঠানো হয়, সেটা হচ্ছে এই যে s. So what is s? s is nothing but a memory location. s এর ভিতরে কি আছে? memory location of the object. সো আমি যখন s কে এখানে পাঠাচ্ছি, তার মানে হচ্ছে এই মেমোরি লোকেশনটা আমি পাঠাচ্ছি। তো এক্স ওয়াই জেড ভ্যালুটা যাবে এখানে, তাহলে একইভাবে এই মেমোরি লোকেশনটাও যে চলে যাবে, ওকেও রিসিভ করতে হবে। তো এখানে এই মেমোরি লোকেশনটা রিসিভ করার কেউ নাই, এর জন্য এটা এরর দিচ্ছে। এই জন্যই আমরা এখানে সেলফ নামে একটা জিনিস লিখি। সো আমি যদি এখানে এভাবে লিখলাম def 1, def def met 1 লেখার পর যে আমি যদি সেলফ লিখতাম, আর পাশে যদি নেম লিখতাম, তাহলে এই এস এর ভিতর যে অ্যাড্রেসটা, যা অ্যাড্রেস থাকুক না কেন, এই অ্যাড্রেসটা চলে যাবে এইখানে, আর এই নেমটা চলে যাবে এইখানে। এবং এটা পাইথনের সিনট্যাক্স। পাইথনে অবশ্যই একটা মেথডের সময় আমাকে অ্যাড্রেসটা রিসিভ করার জন্য একটা ভ্যারিয়েবল অবশ্যই দিতে হয়। যদি না দিই, তাহলে আমাকে এরর দিবে। কিন্তু সেন্ড করার সময়, কল করার সময় আমাকে এখানে এস লিখতে হবে না। যদি আমি এখানে এস দিইও, ইট উইল ওয়ার্ক কারেক্টলি, বাট সেন্ডের সময় কিছু দিতে হবে না, বাট রিসিভিং এন্ডে অবশ্যই একটা ভ্যারিয়েবল থাকবে। দেয়ারফর আমার যদি এখানে কোনো আমরা দেখি যে যখন আমরা গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি করেছি, তখন কি লিখেছি? সেলফ ডট সাম ভ্যারিয়েবল, রাইট? সো সেলফ ডট ভ্যারিয়েবল মানে হচ্ছে এই যে লোকেশনটা যে আমি পাঠালাম, এই লোকেশনের ভিতরে একটা var নামে একটা ভ্যারিয়েবল তৈরি করি। তারপর তৈরি করার পর আমি এক্স ওয়াই জেড একটা কোনো একটা ইনফরমেশন রাখি। Again, self.var মানে হচ্ছে inside self we have a memory location, right? Inside self we have a memory location. So self.var মানে এই মেমোরি লোকেশনের ভিতরে var নামে একটা ভ্যারিয়েবল তৈরি করি। তৈরি করার পর আমি সেই ভ্যারিয়েবলের ভিতরে আমি xyz রাখি। ঠিক আছে? So if this is the location, so this is the location. Inside location, create a variable var and then put the value xyz. And this var will become an instance variable because this belongs to the object, okay, not to a particular method. So this is what self is, okay? এবং এই কনসেপ্টটা যেখানে আমরা মেথডের ভিতরে একটা অ্যাড্রেস পাঠাই, এটার কনসেপ্টের নাম হচ্ছে পাস বাই রেফারেন্স।
রেফারেন্স মানে হচ্ছে মেমোরি অ্যাড্রেস, এটা হচ্ছে আরেকটা নাম। রেফারেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যদি রেফারেন্স টার্মটার মানে হচ্ছে মেমোরি লোকেশন। যেহেতু আমি এখানে একটা মেমোরি লোকেশন পাস করছি, এটাকে বলা হয় পাস বাই রেফারেন্স। আর এইখানে যেহেতু আমি একটা ভ্যালু দিচ্ছি, এই কনসেপ্টটাকে বলা হয় পাস বাই ভ্যালু। ঠিক আছে? নাও আই হোপ ইউ've আন্ডারস্টুড হোয়াট সেলফ ইজ। এখন সেলফ যদি আমি রিসিভিং এন্ডে না দেই, তাহলে ইট উইল শো মি অ্যান এরর। এখন যেহেতু এখানে বলেছি সেলফ ইজ নাথিং বাট আ ভ্যারিয়েবল, আমার এই রিসিভিং এন্ডে সেলফ না দিয়ে, নাম না দিয়ে অন্য কোনো নাম দিলেও সঠিক হবে, ঠিকভাবে কাজ করবে। বাট সেলফ ইজ আ কনভেনশনাল টার্ম, সো ইটস বেটার টু ইউজ সেলফ। তো এখানে একটা কোড, এটা এই কোডটা হচ্ছে প্রথম কোডটাই। তো এখন আই গেস সবকিছু আমার ক্লিয়ার হয়ে গেল এখানে। সো লেটস ডু আ লিটল রিক্যাপ। সেলফে আমার থাকছে হচ্ছে অবজেক্টের অ্যাড্রেসটা, যে অবজেক্ট, যে অ্যাড্রেসটা থাকছে, যে অ্যাড্রেস দিয়ে আমি এই মেথডটা কল করছি, সেই অ্যাড্রেসটা থাকছে। দিজ আর লোকাল ভ্যারিয়েবলস। সেলফ ডট নেম হচ্ছে ওই পার্টিকুলার লোকেশনে, অবজেক্টের লোকেশনে আমি নতুন একটা নেম নামে ভ্যারিয়েবল তৈরি করছি, which is an instance variable, এবং এটার মধ্যে কি করছি, এই লোকাল ভ্যারিয়েবলের ইনফরমেশনটা আমি স্টোর করছি। Similarly, over here I'm creating an instance variable named id, which will be created in the location defined by the variable self. And inside this id variable, I will store the information given in the local variable id. Okay, and the same thing is happening over here. And inside the print info, same. এই যে print info তে আমি self নিতে হচ্ছে, কারণ এটা পাইথনের সিনট্যাক্স আমার নিতে হবে। This self contains memory location, and when I print self.name, তার মানে হচ্ছে এই পার্টিকুলার মেমোরি লোকেশনের নেম ভ্যারিয়েবলটা, মানে হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা এলিমেন্ট আমার প্রিন্ট হবে। সেম ফর দিস lines here. So I hope you've understood. These are very core concepts of OOP. Thank you very much.